আর মাত্র একদিন পরই ঈদ। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে অনেকে। মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্তত 25 কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বাড়ির পথে ছুটছে মানুষ, কমছে গাড়ির গতি, নারীর টানে নিরে ফেরা যাত্রী। বছর ঘুরে আসা আনন্দের দিন স্বজনদের নিয়ে কাটানোর জন্য যাত্রী অতিরিক্ত যানবাহনের চাপ। যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। ঘরমুখো মানুষের ঢল সাভারের আশুলিয়া থেকে। ঢাকা আরিচা মহাসড়কের 3 কিলোমিটার জুড়ে যানজট। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। গাড়ি ভাড়া বেশি, যাইতে পারতেছি না, ডাবল ভাড়া চা। আগে তো যে কোনো জায়গাতে গাড়ি যেতে পারতাম, যে এক গাড়িতে যায় বাড়িতে, কিন্তু এরকম ভাবে গাড়ি পাইতেছি না। আমাদের 200 টাকা ভাড়া, 500 টাকা দাবি করছে। আমরা এতে আমাদের খুব কষ্টকর হইতেছে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের দ্বিগুণ চাপ। চন্দ্রাতে শুধু জাম, তাছাড়া কোথাও জাম নাই, কিন্তু ভাড়া একটু বেশি। গত বছরের থেকে আবার ভালো আছি, এবার সুস্থভাবে আল্লাহ ভালোই নিয়ে এসেছি। তবে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে স্বস্তির যাত্রা। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ থাকলেও দ্রুত টোল দিয়ে ছুটছে ঘরমুখো মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মহাসড়কের খবর জানতে এখন যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চিত্র সম্পর্কে আমাদের জানান। এই মহাসড়কের যে 65 কিলোমিটার টাঙ্গাইল সড়ক রয়েছে, এই সড়কের অধিকাংশতেই সকাল থেকে দেখা গেছে যে যানবাহন খুব ধীরে গতিতে যাচ্ছে, যান চলাচল করতে পারছে না। এবং এই সড়কের অধিকাংশতেই সকাল থেকে দেখা গেছে যে যানবাহন খুব ধীরে গতিতে যাচ্ছে, যান চলাচল করতে পারছে না এবং থেমে থেমে যাচ্ছে। তো এই মুহূর্তে যে মির্জাপুর থেকে আমি এখন যে জায়গায় আছি, এখানকার এই নগর জলপাই বাইপাস যানজট না হলেও গাড়ি থেমে থেমে যাচ্ছে, গাড়ি সঠিক গতি টানতে পারছে না। যেমন দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের ধারণা যে হয়তো বিকেল পর্যন্ত এই গাড়ির চাপটা অনেকটা কমে আসবে এবং তাদের ধারণা হয়তো দীর্ঘ কোনো যানজটের হবে না। কারণ অধিকাংশ গাড়ি ইতিমধ্যে এই মহাসড়ক পার হয়ে গেছে এবং পার হয়ে গেছে, এমনটি ধারণা তাদের। তো শুধু এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আমার সর্বশেষ চিত্র। জানছিলাম মহাসড়কে ঈদ যাত্রার খবর।